সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলের টিফিনে প্রতিদিন নতুনত্ব যে কি বানাবে সেটা নিয়ে প্রত্যেকের বাড়িতেই সমস্যা। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ স্বাদের টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি, যেটা তোমরা চটজলদি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এটার মধ্যে অনেক ভেজিটেবলস পড়ে বলে এটা হেলদিও বটে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। এর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ টক দই আর 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের সুজিটাকে টক দই আর জলের সাথে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানোর পর সুজিটা যাতে একটু ফুলে যায়, তাই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 15 থেকে 20 মিনিট। এবার আমি অন্যদিকে কয়েকটা ভেজিটেবলস নিয়েছি। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমাদের একদম ঝিরিঝিরি করে ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তোমরা দেখো আমাদের পুরো পেঁয়াজটাই একদম ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর আমি এখানে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এবার এই ক্যাপসিকামটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে প্রথমে এই ক্যাপসিকামের বীজগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। তারপর এই ক্যাপসিকামগুলোকে আমাদের পাতলা পাতলা করে স্লাইস করে এটাকেও একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তোমরা দেখো আমাদের ক্যাপসিকামগুলো ভালো মতো ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার এটাকেও আমি একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের গাজর। এবার এই গাজরটার প্রথমে আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে। গাজরের খোসা ছাড়ানো হয়ে গেলে এই গাজরটাকে আমাদের এরকম প্রথমে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। পাতলা পাতলা স্লাইস করে কাটার পর এই গাজরটাকেও আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আমাদের গাজরগুলোও কাটা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর আমি একটা কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেলে তারপর আমাদের 1 ইঞ্চি মতো আদা, সেটাকেও একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তোমরা কিন্তু এই রেসিপিতে যতটা সম্ভব ভেজিটেবলসগুলোকে ছোট ছোট করে কাটার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমাদের সমস্ত ভেজিটেবলসগুলোই কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে যে সুজিটাকে রেস্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেইটা নিয়ে নেব। তোমরা দেখো আমাদের সুজিটা কিন্তু জল সোক করে হালকা ফুলে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সমস্ত কেটে রাখা ভেজিটেবলসগুলোকে। ভেজিটেবলসগুলো দেওয়ার পর আমাদের সুজিটার সাথে সমস্ত কিছুকে একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদের অল্প অল্প করে জল অ্যাড করে এটার একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। তোমরা কিন্তু এখানে একবারে জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে বারে বারে মেশাবে, তাহলে কিন্তু তোমাদের এই ব্যাটারের ঠিক কনসিস্টেন্সিটা চলে আসবে। আমার এই ব্যাটারটা বানাতে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল লেগেছে। বেশ কিছুক্ষণ ধরে মেশানোর পর তোমাদের ব্যাটারটা যখন ঘন হয়ে আসবে তখন তোমরা একবার এই ব্যাটারটা টেস্ট করে দেখে নেবে এর নুনটা ঠিক আছে কিনা। আমার এখানে আরও একটু নুন লাগতো, তাই আমি এখানে আরও অল্প পরিমাণ নুন অ্যাড করলাম। নুন দেওয়ার পর ভালো মতো একবার মিশিয়ে নিয়ে তোমরা দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম, আর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল।
তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো সর্ষে, আর দিয়ে দেব 5-10টা মতো কারি পাতা আর হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করার পর যখন এর থেকে হালকা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে 1 হাতা করে এই বানানো ব্যাটারটা দিয়ে দেব। এই ব্যাটারটাকে তাওয়ায় দেওয়ার পর কিন্তু তোমাদের এই ব্যাটারটা স্প্রেড করার দরকার নেই, হালকা গোল শেপ চলে আসলেই হবে। এবার আমাদের এক সাইডটা মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে অন্যদিকে উল্টে দেব। অন্যদিকে উল্টে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা প্রসেস চিজ। চিজগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আমি অল্প করে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দেব, যাতে দেখতে ভালো লাগে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ওই সাইডটাও ভাজা হয়ে গেছে আর উপরের চিজগুলো মেল্ট হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। তোমরা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও প্যাক করে দিতে পারো, সেক্ষেত্রে তোমরা এর ঝালটা বুঝে দেবে। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এটার থিকনেসটা খুব একটা মোটা করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে তোমাদের যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে আমার মোট 11টা মতো সুজির ব্রেকফাস্ট রেডি হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চটজলদি হেলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে বাড়িতে এটা যে কোনো একদিন নিশ্চয়ই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি তোমাদের এটাকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো এটা কতটা নরম হয়েছে। আমার চ্যানেলে কিন্তু এরকম দারুণ দারুণ অনেক ব্রেকফাস্ট রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।